হ্যালো, কে কে আছেন দেখি? অনেকদিন বাদে লাইভ হলাম। ভাবছি কি নিয়ে বলবো। ইদানিং কালে তো যুদ্ধ হচ্ছে, ভারত আর পাকিস্তান, শুনেছেন নিশ্চয়ই। কিন্তু তার মধ্যে আবার আমাদের এই প্রতিবেশী দেশটা আবার হঠাৎ করে ঝাঁপিয়ে পড়েছে। কি ব্যাপারে? না না, যুদ্ধ টুদ্ধ করতে নয়, মেনলি ফেক খবর বা বলতে পারেন ফেসবুকে যুদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। আপনারা তো জানেন যে গালাগালি করলে কি মোটামুটি আমরা কি বলি? গরু, ছাগল, গাধা, কুকুর, শুয়োর, আর যাই আর যাই আপনি বলেন না কেন। গাধা কিন্তু জানেন তো কাকে বলে? উম, আপনাকে আপনাদেরকে একটু পরে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। যাকগে, মোটামুটি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরাও খুব লাকি, খুশি বলবো না, লাকি যে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কারণ 20-25 বছর পরে ইতিহাস ইতিহাসে আমরা এরকমই যুদ্ধের কথা বলবো। কিন্তু এইখানে আপনি একটু খেয়াল করবেন, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র, ঠিক আছে, তারা নিজেরা নিজেদের মতো খবর বানায় এবং তারাই সেটাকে আপলোড করে। মানে এটা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের পাশের বাড়িতে যদি কোনো কোনো কারণে আগুন লাগে, সেটাও তারা খবরে চালাবে যে পাকিস্তান বোমা মেরেছে। মানে হাস্যকর টু দি পাওয়ার ইনফিনিটি। বেশ কিছু সাংবাদিককে আমি দেখছিলাম, তারা নাকি সাংবাদিক, ঠিক আছে, আনবায়াস, সেরকম কিছু সাংবাদিক বলবো না, না গাধা বলবো, সেটা সময় আসলে আমি আপনারাই ঠিক করতে পারবে। মানে কোন একটা পার্টিকে সমর্থন করা একটা অন্য জিনিস, আর আর অন্য কোনো কান্ট্রিকে অন্ধের মতো সমর্থন করা আরেকটা জিনিস। আমরা আমরা আমি আমি একটু বাদে দেখাবো কেন কেন বলছি। গরু, ছাগল, পাঠা বা অন্যান্য সবকিছু থেকেই তাদেরকে মারার পরে কোনো না কোনো তাদের কাজে আসে। ঠিক আছে, গরুর চামড়া, গরুর দুধ, পাঠার মাংস, ছাগলের দুধ, কিন্তু গাধার থেকে কিছুই আসে না। সেই জন্য দেখবেন যার দ্বারা কিছুই হয় না তাদেরকে গাধা বলে। আমি এরকমই একটা গাধার চেহারা আমি আপনাকে দেখাবো। এই যে দেখুন, ইনি হচ্ছেন বাংলাদেশের, সম্ভবত ভয়েস বাংলায় সামথিং ওনার নাম। তার তার কথা মতো ভারতের সব আহ, বিমানবন্দর নাকি বন্ধ হয়ে গেছে। ভাই, বিমানবন্দর বন্ধ হয়নি, বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে কিছুদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য। ভেতরে কাজকর্ম ঠিকই চলছে, ঠিক আছে। আর অন্তত 20 থেকে 25টা বিমানবন্দর বন্ধ হয়েছে, সব বন্ধ হয়নি এখনো। আহ ভারতের তো প্রচুর বিমানবন্দর, সবই চলছে, কিছু না কিছু চলছে। হ্যাঁ, তাদের নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে। কিন্তু এই ভদ্রলোকের কথাবার্তা শুনলে আপনারা দেখুন, ঠিক আছে। সূত্রগুলো জানাচ্ছে এই যোগাযোগের পেছনে আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপ আছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের নাকি 5টা বিমান নাকি বিমান নাকি পাকিস্তান নামিয়েছে। প্রমাণ কোথায়? সোশ্যাল মিডিয়া, ব্যাস, আর কিছু নয়। আর ইনি সেটাকে সম্প্রচার করছেন, আর বাংলাদেশ এটাই উচ্ছ্বসিত। আমি বুঝতে পারছি বাংলাদেশিদের রাগ কেন। কারণ যতক্ষণ না মোদি আহ,
আমাদের মোদিজি প্রধানমন্ত্রী হিসাবে আছে, ততদিন মুসলমানরা অনেকটা আহ, চাপেই রয়েছে। হ্যাঁ, আমাদের রাজ্যের কথাটা আলাদা। আমাদের রাজ্যে বিজেপি নেই, কিন্তু ইদানিংকালে কিছু লোক খুবই, মানে কি বলবো, খুব হাস্যকর হাস্যকর মানে সাংবাদিকতা করছে। মানে বলতে 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 লজ্জা করে যে এরা সাংবাদিক। ঠিক আছে, হ্যাঁ হতে পারে কিছুটা ঠিক বলছেন বা কিছুটা ভুল বলছে, বাট এটা মানে কিছু কিছু সাংবাদিক আছে পুরোটাই মিথ্যা কথা বলে। ঠিক আছে, আমি আরেকবার এনার ছবি ছবি দেখিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন এক নম্বরের হচ্ছে পাকিস্তানের দালাল। তার তার খবরের 100% কেন 10%ও সত্যতা নেই। আমি এই ভিডিওটা বাংলায় এজন্য করছি কারণ মোটামুটি আমার দর্শক মোটামুটি বাংলায়, না হলে আমি হিন্দিতেও করতে পারতাম। যাই হোক, এন- এনার এনার কথায় ভারতের তিনটে শহরে নাকি এমন ভাবে বোম পড়েছে নাকি তছনছ হয়ে গেছে। আরে ভাই, মিসাইল পড়া আর বড়সড় বড়সড় বোম পড়ার মধ্যে অনেক তফাৎ আছে। আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী আড্ডায় আমরা বোমা মেরেছি, নর্মাল স্কুল কলেজ বা শপিং মলে নয়। ঠিক আছে, তো পাকিস্তান গতকালকে জয়সলমীর থেকে শুরু করে আহ জম্মু, মানে ওই রাজস্থানে আশেপাশে তারা মিসাইল ছুড়েছিল। মিসাইল ছুড়েছিল, বাট আমাদের S-400 ডিসম্যান্টেল করে দিয়েছে তাদের মিসাইলকে। তো এখন বাংলাদেশিরা আর কি করবে? তাদের আর কোনো কোনো কাজকর্ম এখন আর নেই। তাই ভুলভাল খবর ছড়ানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তারা ফেসবুকেই আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তারা খুব রাফাল রাফাল নিয়ে খুব লাফাচ্ছে। তারা তারা জানেই না রাফাল কি করে চলে, বা তার কি করে রাফাল কি করে কাজ করে। ইন্ডিয়ার কোনো কোনো প্রয়োজন নেই অন্য দেশে গিয়ে অন্য দেশে গিয়ে অ্যাটাক করে। ইন্ডিয়ার ঘরে বসেই মিসাইল ছাড়তে পারে, এবং সেটাই করেছে। তবে আর বেশি দিন নেই, আর বেশিক্ষণ বোধহয় নেই। খুব শিগগিরই হয়তো ঢুকবে। যাই হোক, অনেককেই অনেককেই দেখতে পাচ্ছি এখানে। কানেকশনটা একটু স্লো দেখাচ্ছে। মনে হচ্ছে সামন্ত ভাই এসেছে। বিজয় স্যারকে দেখতে পাচ্ছি। বিজয় স্যারকে দেখতে পাচ্ছি। সামন্ত, বলছি এই বাংলাদেশিরা তো ফেসবুকে যুদ্ধ করছে রে। বলছে নাকি আমাদের চারটে রাফায়েল, পাঁচটা রাফায়েল নাকি শত শত ড্রোন নাকি ধ্বংস করেছে। আহ, আমরা তো জানলামই না। না, মনে হচ্ছে পদ্মার ওই পারে একটা দুটো ফেলতে হবে। একটা দুটো যদি পটকা ফেলা যায়। অবশ্য এইসব করে লাভ নেই, এই ফারাক্কার ব্যারেজ খুলে দিলেই তো হয়ে গেল। ওদের আবার ব্যারেজ খুলে দিলে এমনি এমনি জলে ভেসে যায়, তার উপর আবার যদি আবার পটকা ফটকা ফেলা হয়, ব্যাপারটা ঠিক না। তো যাই হোক, খুব এক্সাইটমেন্ট দেখছি বাংলাদেশিদের। অনেকেই আমার গিয়ে দেখছে। এই তো তোমরা কেউ কমেন্ট করছো না কেন? দাঁড়াও দাঁড়াও দেখি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো। আমার আমার মনে হলো অনেকদিন বাদে আমি
লাইভে এলাম। এই রিমো, শুনতে পাচ্ছিস তো আমাকে নাকি? বাপরে! থাক, আপাতত এইটুকুই রাখি। আবার না হয় কালকে আসবো। টাটা, বাই বাই।